সুপ্রভাত। আজ 14 অক্টোবর 2024। দুদিনের সিমলা ভ্রমণের সুখস্মৃতি নিয়ে সকাল 9:30টায় আমরা বেরিয়ে পড়লাম সিমলা থেকে 224 কিলোমিটার দূরবর্তী কাসলের উদ্দেশ্যে। আমাদের যাত্রার 3 ঘন্টা 15 মিনিট অতিক্রান্ত। আমরা এসে পৌঁছেছি 110 কিলোমিটার দূরবর্তী সুন্দরনগরে। আমরা এখন এসে পৌঁছেছি পান্ডো ড্যামের কাছে। এখান থেকে পান্ডো ড্যামের দৃশ্য অসাধারণ। আমরা এখন এসে পৌঁছেছি সিমলা থেকে 186 কিলোমিটার দূরত্বে অবস্থিত ভুন্টারে, যেখানে বিয়াস বা বিপাশা নদী ও পার্বত্য নদী মিলিত হয়েছে। সেখান থেকে সামনের দুদিকে দুটো রাস্তা চলে যায়। বাঁদিকে রাস্তা ধরে 51 কিলোমিটার গেলে পড়বে মানালি এবং ডান দিকে রাস্তা ধরে 38 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্য কাসলে। আমরা এখন আছি দ্য হোটেল রয়্যাল ক্যাসল। আমাদের 105 নম্বর রুম দেওয়া হয়েছে। রুমের ট্যুর আপনাদেরকে করাচ্ছি। প্রথমে ঢুকেই একটা ওয়ার্ড্রোব,
ডান দিকে টয়লেট, শাওয়ার এরিয়া, টাওয়েল, এখানে আবার একটা স্ক্রিন আছে, স্ক্রিনটা প্রয়োজন পড়লে উঠানো যায়। এটা বেডরুম থেকে দেখা যায় টয়লেটে, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, বেসিন, আয়না, টয়লেটারিজ দেওয়া আছে এখানে। রুমে আসছি, বাদিকে একটা টিভি আছে, বেড, উডেন ফ্লোর, সুন্দর ফল সিলিং করা, সামনে একটা চেয়ার, একটা টেবিল, সবার সামনে একটা ব্যালকনি, চারদিকে বাইরের ভিউ দুর্দান্ত। দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে বসার জন্য। আমরা এখন কাসলে পৌঁছে গেছি। সিমলা থেকে সকাল 9:30টায় রওনা হয়ে বিকেল 5টায় আমরা কাসল এসে পৌঁছেছি। মাঝখানে 1 ঘন্টার মধ্যাহ্ন ভোজনের বিরতি নেওয়া হয়েছিল। কাসল হলো হিমাচল প্রদেশের সম্প্রতি জনপ্রিয় হওয়া আলোকোজ্জ্বল পার্টি হ্যাপেনিং গ্রাম। পার্বতী নদী ও পার্বতী ভ্যালির অপরূপ সৌন্দর্যের সাথে নেশা সামগ্রীর বিপুল উপলব্ধতা এই পাহাড়ি গ্রামকে এক বিশেষ শ্রেণীর লোকেদের কাছে স্বর্গে পরিণত করেছে। ইসরায়েল থেকে আসা প্রচুর পর্যটক এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নেশার টানে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর এখানে থেকে যায়। সেজন্য কাসল মিনি ইসরায়েল নামেও পরিচিত। কাসলের খুব কাছে পার্বতী নদীর অপর প্রান্তে ভারতের কুখ্যাত গ্রাম মালানা অবস্থিত, যা নেশা সামগ্রিক স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। এই মালানা গ্রামের আরও একটি বিশেষত্ব হল এটি ভারতের ওল্ডেস্ট ডেমোক্রেসি হিসেবে পরিচিত এবং বাইরের লোকের জন্য এই গ্রামের কোনো জিনিস, বাড়িঘর, লোকজনকে ছোঁয়ায় নিষেধাজ্ঞা আছে। ছুঁলে আবার জরিমানা দিতে হতে পারে। এখানকার লোকেরা নিজেদের আলেকজান্ডারের বংশধর হিসেবে পরিচয় দিয়ে থাকে। হোটেল রয়্যাল কাসলের যে কিচেন আছে সোহো কাসল, সেই সোহো কাসল থেকে আমরা অর্ডার দিলাম চিকেন টিক্কা স্ন্যাক্স হিসেবে। হোটেল রয়্যাল ক্যাসেলের রেস্টুরেন্ট কাম বার সোহো কাসলের অন্দরসজ্জা কেমন আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দরভাবে সাজানো ইন্টেরিয়ার এবং আলোকসজ্জা এখানে আসা খাদ্যপ্রেমী ও সুরাপ্রেমীদের মনে দাগ কাটবেই। তার সঙ্গে আজ রাত 8টা থেকে জনৈক গায়ক সানি সিং এর লাইভ সিঙ্গিং পারফরমেন্স সবাইকে নিশ্চয়ই আরো মোহিত করে রাখবে। কাসলের আরেকটি বৈশিষ্ট্য হলো সন্ধ্যার পর থেকে এখানে অবস্থিত প্রায় প্রতিটি হোটেল, বার, পাব, হুক্কাবার যে যার মতো করে পারে নেশাপ্রেমীদের আকৃষ্ট করতে, তাদের মোহিত করতে এক পার্টি ভাইবস আলোকোজ্জ্বল কাসল উপহার দেয়, যা সবাই খুব উপভোগ করে থাকে।
হোটেল রয়্যাল ক্যাসেলের সোহো কাসলে আজ রাতে ডিনার করার পাশাপাশি প্রচুর পার্টি লাভার, সুরাপ্রেমীদের শান্তভাবে রাত্রি উদযাপন এবং জনৈক সানি সিংয়ের বিভিন্ন বলিউড গানগুলি আরামদায়ক সোফাতে বসে উপভোগ করতে করতে আজকের এই অন্যরকম রাতটি আমরা মোহিত হয়ে উপভোগ করলাম, যা এক আনন্দদায়ক স্মৃতি হিসাবে কাসলকে মনে করাবে। শুভরাত্রি। সুপ্রভাত। গত মায়াবী রাতের পর আজ সকালের এই পার্বতী ভ্যালির স্নিগ্ধ রূপ ও পার্বতী নদীর খরস্রোতা মিষ্টি আওয়াজ মনকে খুব আনন্দিত করে তুলছে। গুড মর্নিং। আমরা এখন আছি নেচার পার্ক কাসল। এখানে এন্ট্রি টিকিট আপনার অ্যাডাল্টদের জন্য 30 টাকা আর চিলড্রেনদের জন্য 20 টাকা। দেখি একটু সেটা ঘুরে কেমন। সুন্দর সুন্দর সব পাইন গাছের বাগান। বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য অনেক দোলনা, সিস এগুলো সব লাগানো আছে। একটা গাছ বাড়ির মতো আদলে একটা স্ট্রাকচার করা আছে। I love Kasol. সামনে নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে, পার্বতী নদী। আমরা এখন মণিকরণ সাহেব গুরুদুয়ারার সামনে আছি। মণিকরণ নামের সাথে এখানে অনেক পৌরাণিক কাহিনী জড়িত আছে। কথিত আছে হিন্দু মতে শিব ও পার্বতী এখানে কিছুদিন অবস্থান করেছিলেন। তাদের কিছুদিন মানে 1100 বছর। সে সময়কালে নদীর ধারে বিচরণকালে দেবী পার্বতীর কানের দুলের মণি এই নদীতে পড়ে যায়। অনেক খোঁজার পর মণি না পেয়ে তিনি মহাদেবের শরণাপন্ন হন এবং মহাদেব দেবীর এই প্রিয়মণি খোঁজার জন্য গণদের নির্দেশ দেন। গণরা অনেক চেষ্টা করেও খুঁজে না পাওয়ায় মহাদেব প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং তার তৃতীয় নেত্র খোলেন। ফলে সমগ্র ব্রহ্মাণ্ডে ত্রাহি ত্রাহি রব সৃষ্টি হয় এবং সমস্ত দেবতারা শেষনাগের কাছে যান মণিটি খুঁজে দেওয়ার জন্য। শেষনাগ পাতালে গিয়ে খুব জোরে একটি হিস শব্দ ছাড়েন, যার ফলে নদীর জল ফুটতে শুরু করে এবং সমস্ত মণি মাণিক্য জলের উপরে ভেসে ওঠে এবং দেবীর কানের দুলের মণিও দেবী খুঁজে পান
এবং ব্রহ্মাণ্ড ধ্বংস থেকে রক্ষা পায়। এর থেকে এই জায়গাটির নাম হয় মণিকরণ। আবার শিখ মতে শিখ গুরু নানক তার শিষ্যদের নিয়ে এখানে এসেছিলেন। তারা ক্ষুধার্ত থাকায় গুরু নানকের নির্দেশে লঙ্গরের জন্য গ্রাম থেকে খাদ্য সামগ্রী এনে দেখা যায় রান্নার জন্য প্রয়োজনীয় আগুনই আনা হয়নি। তখন গুরু নানক তার শিষ্যদের একটি বড় পাথর সরাতে বলেন। পাথর সরালে দেখা যায় সেখান থেকে ফুটন্ত জল বের হচ্ছে। সেই ফুটন্ত জলেই লঙ্গরের জন্য রান্না করা হয় এবং সবার ক্ষুধা নিবৃত হয়। আজও সেই উষ্ণ প্রস্রবণ বিদ্যমান এবং লঙ্গরের খাবার আজও সেই উষ্ণ প্রস্রবণেই রান্না করা হয়ে থাকে। এটি ছেলেদের স্নানের জায়গা। সালফার মিশ্রিত এই গরম জলে স্নান করলে চর্মরোগ দূর হয়। এটি মহিলাদের স্নানের জায়গা। দরবার সাহেব এবং গুরু কা লঙ্গর। গুরুদ্বারার ঠিক পিছনে এই শিব মন্দিরটি অবস্থিত। এই মন্দির চত্বরে কয়েকটি উষ্ণ প্রস্রবণ বিদ্যমান। সারা মন্দির চত্বরে গরম বাষ্প শরীরকে ভিজিয়ে দেয়। উষ্ণ প্রস্রবণের এই ফুটন্ত জলে গুরুদ্বারার লঙ্গরে রান্না হয়ে থাকে। এই শিব মন্দির দর্শন করে উষ্ণ প্রস্রবণের ফুটন্ত জলে রান্না হওয়া লঙ্গরের খাবার গ্রহণ করে পার্বতী নদী, পার্বতী ভ্যালি ও কাসলকে সাক্ষী রেখে আমরা ফিরে চললাম আমাদের পরবর্তী গন্তব্য মানালির উদ্দেশ্যে। আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।